হ্যালো স্টুডেন্টস, শুরু করছি আমার ক্লাস হিস্ট্রি মেথড। আজকে আমরা যেটা জানব, সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে আন্তঃসম্পর্ক কী সে বিষয়ে জানব। প্রথম যে বিষয় সেটা হচ্ছে অনুবন্ধ কী। অনুবন্ধ কী? অনুবন্ধ হলো দুই বা ততোধিক বিষয়ের মধ্যে কিংবা পাঠ্যক্রমের পরস্পর সম্বন্ধযুক্ত বিষয়গুলির মধ্যে স্বাভাবিক সংযোগ স্থাপনের উদ্যোগ গ্রহণের পদ্ধতি হল অনুবন্ধ প্রণালী। এর পরের পয়েন্ট, এই অনুবন্ধ প্রণালী এর উদ্দেশ্যটা কি? এক, শিক্ষার্থীদের জ্ঞানের অখণ্ডতা, অবিভাজ্যতা এবং সামগ্রিকতা সম্পর্কে অবহিত করা। দুই, শিক্ষণের সময় বিভিন্ন বিষয়ের মধ্যে সামঞ্জস্যতা বিধানে শিক্ষার্থীদের সমর্থ করে তোলা। তিন, শিক্ষার্থীদের সামান্যীকরণের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা। চার, জ্ঞানের সংরক্ষণে শিক্ষার্থীদের সমর্থ করে তোলা। এই চারটি উদ্দেশ্য হল অনুবন্ধ প্রণালীর উদ্দেশ্য। এরপর সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে যে আন্তঃসম্পর্ক সে বিষয়ে আলোচনা করছি। প্রথমেই বলে রাখি, জার্মান ঐতিহাসিক জিলারের মতে ইতিহাস অন্যান্য বিষয়ের জননী। সমাজবিজ্ঞানের অন্তর্গত ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, অর্থনীতি ইত্যাদি বিষয়ের সঙ্গে ইতিহাসের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। তো ইতিহাসের সঙ্গে ভূগোলের সম্পর্ক। ইতিহাস হলো কালের পরিপ্রেক্ষিতে মানুষের অগ্রগতির বিবরণ এবং ভূগোল হলো স্থানের পরিপ্রেক্ষিতে মানুষের জীবনযাত্রার বর্ণনা। তাহলে ইতিহাস হলো কালের পরিপ্রেক্ষিতে আর ভূগোল হলো স্থানের পরিপ্রেক্ষিতে মানুষের অগ্রগতির বিবরণ দেয় ইতিহাস, এবং মানুষের জীবনযাত্রার বর্ণনা দেয় ভূগোল। ইতিহাস শিখন ও শিক্ষণকালে কোনো স্থানের ভৌগোলিক অবস্থান, আলোচনা, তাৎপর্য, রাজাদের রাজ্যসীমা, কোন দেশের বৈদেশিক নীতি ইত্যাদি বিষয়ে আলোচনার সময় ভূগোলের ধারণা থাকা দরকার। আবার কোনো মানব গোষ্ঠী বিশেষ করে কোনো ভৌগোলিক অবস্থানের বসেই ইতিহাস সৃষ্টি করে। আবার সেই মানব গোষ্ঠীর জীবনে ভৌগোলিক পরিবেশের প্রভাব তাদের জীবনযাত্রা, মানসিকতা ও শ্রম দক্ষতা বিশেষ গুরুত্ব এনে দেয়। ভৌগোলিক অবস্থান বহু সামাজিক বা সাম্রাজ্যের উত্থান পতন বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে। আমরা জানি নদীমাতৃক সভ্যতা, যেমন বৈদিক সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস সভ্যতা এবং নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা, সবগুলোই কিন্তু কোনো না কোনো নদীকে কেন্দ্র করে বা নদী কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছে। তাই
বলা যায় ইতিহাস ও ভূগোলের ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান। ভূগোলের সঙ্গে অনুবন্ধ রচনা করে ইতিহাস পাঠদান করলে শিক্ষার্থীদের ইতিহাস জ্ঞান মূর্ত ও স্থায়ী রূপ লাভ করবে। এরপর আমরা জানব ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের আন্তঃসম্পর্ক। সভ্যতার বিবর্তনে জন্ম দিয়েছে রাষ্ট্র, যাযাবর মানুষদের সংঘবদ্ধ হয়ে গড়ে তুলেছে দল, গোষ্ঠী, উপজাতি এবং এর মধ্য দিয়েই রাষ্ট্রচিন্তা লুকিয়ে আছে। সার্বভৌমত্বের ধারণা ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান উভয় বিষয় ক্ষেত্রেই সমান প্রাসঙ্গিক। অখণ্ড ভূমির উপর নিজ একচ্ছত্র আধিপত্যের ধারণা সার্বভৌমবাদের জন্ম দেয়। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিবর্তনবাদ, বলপ্রয়োগ মতবাদ, মার্ক্সবাদের ধারণা ইতিহাস চিন্তনের রসদ যোগানকারী। ফরাসি বিপ্লবের সময়কালীন মন্তেস্কুর ক্ষমতা বিভাজন নীতি বর্তমানে প্রাসঙ্গিক ও ব্যবস্থাপনাগত ইতিহাস রচনার ক্ষেত্রে সমান প্রাসঙ্গিক। রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগত আলোচনা সমর্থিত হয় ইতিহাসের ঘটনাবলীর মাধ্যমে। পশ্চিমী দুনিয়ার ধনতন্ত্র ও পুঁজিবাদের আলোচনা মার্ক্সবাদের আলোকে যেমন প্রাসঙ্গিক হয়ে ওঠে, তেমনি জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, তৃতীয় বিশ্ব ইত্যাদি বিষয়গুলিও বিভিন্ন দেশের স্বাধীনতা অর্জনে রক্তক্ষয়ী সংগ্রামের কাহিনী উজ্জ্বল হয়ে ওঠে। তাই বলা যায় রাষ্ট্রবিজ্ঞানের সহচর্য ব্যতীত ইতিহাস সাধারণ সাহিত্যের পর্যায়ভুক্ত হতে পারে না। এরপরে আমরা জানব ইতিহাস ও শিক্ষাবিজ্ঞানের আন্তঃসম্পর্ক। জীবনযাত্রার পরিবর্তন আনয়নের অন্যতম হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষাবিজ্ঞান এমন একটি বিষয় যার মাধ্যমে অন্য কোনো বিষয়ের জ্ঞান ও জ্ঞান লাভের প্রক্রিয়া প্রাসঙ্গিকতা লাভ করে। শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস পাঠনের আগ্রহ বৃদ্ধি করার কৌশল শেখায় এই শিক্ষাবিজ্ঞান। যেমন শিক্ষার বিবর্তনের গতিধারা, মনোবিজ্ঞানের গতিধারা, ব্যবস্থাপনার গতিধারার মাধ্যমে শিক্ষাবিজ্ঞান উপস্থাপনা যথাযথ হয়ে ওঠে। শিক্ষার ইতিহাস তথা প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম, জৈন শিক্ষা পদ্ধতি এবং মধ্য ভারতের মাদ্রাসা ভিত্তিক পঠন পাঠন, মক্তব, আধুনিক ভারতের ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভের জন্য ইতিহাস এবং শিক্ষাবিজ্ঞানের যুগপৎ অবস্থান প্রয়োজন। এবার জানব ইতিহাস ও অর্থনীতির আন্তঃসম্পর্ক। অর্থনীতি দেশের মেরুদণ্ড ও ইতিহাস সৃষ্টিতে ষষ্ঠ শতকে লোহার ব্যবহার, উদ্বৃত্ত উৎপাদন, পুঁজি থেকেই নগর বিকাশের ধারণা পাওয়া যায়। আবার নদীমাতৃক সভ্যতার উত্থানের মূলেও রয়েছে কৃষিকাজ, পশুপালন এবং ব্যবসা বাণিজ্য। তাই অর্থনীতির সঙ্গে ইতিহাসের একটা গভীর সম্পর্ক আছে। অর্থনীতি জন্ম দেয় ফরাসি বিপ্লব, আমেরিকার বিপ্লব এবং শিল্প বিপ্লব ও আমেরিকার গৃহ বিপ্লব।
ইতিহাসের আলোচনায় অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ছাড়া সম্ভব নয়। নৃপতিদের রাজ্য বিস্তার, সাম্রাজ্যবাদ, দেশের সমৃদ্ধির আলোচনা করতে গেলে অর্থনীতিকে প্রয়োজন। প্রাচীনকালের বিনিময় প্রথা, দাস প্রথা প্রভৃতি সাম্রাজ্যবাদী চেতনার মূলেও এই অর্থনীতির আছে। তাই ইতিহাস চেতনা বিকাশের জন্য অর্থনীতির ধারণা থাকা প্রয়োজন। এবার আমরা জানব ইতিহাসের সঙ্গে দর্শনের আন্তঃসম্পর্ক। দর্শন মূলত জীবনকে দেখার মাধ্যম। নানা বিমূর্ত ধারণা দর্শনের অন্তর্গত। ইতিহাস ও দর্শনের মধ্যে সম্পর্ক আদর্শবাদের মধ্যে সম্পর্কিত। ইতিহাসের বিভিন্ন ঘটনা যেমন ন্যায়, অন্যায়, ধর্ম, অধর্ম, পররাজ্য গ্রাস, দেশপ্রেম, আত্মত্যাগ, সহিষ্ণুতা ইত্যাদি দার্শনিক চেতনার দ্বারা প্রভাবিত হয়। এছাড়াও ইতিহাসের সঙ্গে সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের একটা গভীর আন্তঃসম্পর্ক আছে।